দেশের বিভিন্ন খাতে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শক্তিশালী করতে বিএনপি ৭ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জি। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে, যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা কখনোই খুব বেশি নিয়ন্ত্রণ করা যায়নি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তেমন সাফল্য আসলে লক্ষ্য করা যায়নি। তো কি কি পদক্ষেপ নিলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দুর্নীতি নির্মূল তো করা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা, দমন করা আর কি। তো বিশ্বের বিভিন্ন দেশ যারা এর থেকে দমন করতে পেরেছে, তাদের যে আপনার অভিজ্ঞতা, সেখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে 5টা কাঠামো লাগে, ফ্রেমওয়ার্ক। যদি শক্তিশালী থাকে তাহলে দুর্নীতি দমন করা সম্ভব। সেই 5টা ফ্রেমওয়ার্ক হচ্ছে, একটা হলো যে আপনার দুর্নীতি বিরোধী আইন, কার্যকর আইন। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি বিরোধী দমন, দুর্নীতি দমন সংস্থা, কার্যকর একটা দমন সংস্থা। তৃতীয়ত হচ্ছে আপনার গুড গভর্নেন্স, সরকারি সব প্রশাসনে যেন সুশাসন থাকে। তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক সদিচ্ছা। এই 5টা জিনিস তো লাগেই। তো রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে প্রথম কথা। রাজনৈতিক সদিচ্ছা যাদের থাকবে না যে দেশগুলোতে, সেই দেশগুলোতেই এই দুর্নীতি মোকাবেলা করা সম্ভব হয়নি। আর যে সমস্ত দেশগুলোতে রাজনৈতিক সদিচ্ছা আপনার ছিল, সেইগুলোতে এটি দমন করা সম্ভব হয়েছে, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারা তাদের সদিচ্ছা দিয়ে সেই রকম কার্যকর আইন তৈরি করেছে, সেই রকম কার্যকর বিচার ব্যবস্থা তৈরি করেছে, এবং সেই রকম কার্যকর গভর্নেন্স, গুড গভর্নেন্স তৈরি করেছে, এবং আপনার দুর্নীতি দমন সংস্থাও তৈরি করেছে। আমাদের দেশে আহ, সবগুলোই আছে, কিন্তু কোনোগুলোই কার্যকরভাবে নেই। দুর্নীতি দমন সংস্থা আছে, তেমন ভাবে কার্যকর মানুষ বলতে পারছে না। দুর্নীতি বিরুদ্ধে যে সমস্ত তদন্ত মামলা হয়, সেই মামলাগুলোর যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াতেও সমস্যা আছে। সেখানেও অনেক সময় প্রথমত তো বিলম্ব হয় প্রচুর, এবং বিলম্বের যে সুবিধা, সেই সুবিধাটা আসামি পক্ষই পেয়ে থাকে। এবং দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে যদি সাজা খাটানো না যায়, তাহলে তো দুর্নীতি দমন করা সম্ভব নয়। কারণ দুর্নীতি বিরোধী মানসিকতাই তৈরি হয় না আমাদের এই সমাজে। জি মহিদুল ইসলাম, আপনি রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা অবশ্যই একটি পূর্বশর্ত। তো আপনি তো ইতিমধ্যে জেনেছেন যে দুর্নীতি দমনের বিষয়ে ৭ দফা পরিকল্পনা দিয়েছেন তারেক রহমান, যার মধ্যে বলা হয়েছে দুদক, আদালত সহ কিছু প্রতিষ্ঠান চাপমুক্ত থাকবে। এ নিয়ে আপনার অভিমত একটু জানতে চাই। না, সেটা তো যে পরিকল্পনা শুনলাম সেটা আপনাদের ইয়ে থেকে, তাতে তো যদি সেরকম সত্যিকারের ঘটে, আমরা দেখব কারা ক্ষমতায় আসছেন, এবং যদি তারা আসতে পারেন এবং তারা যদি সেই রকম এই অঙ্গীকার যেটি রাখছেন, সেই অঙ্গীকার যদি পূরণ করেন। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি, এবং এটা বলাও হয় যে অঙ্গীকার করাই হয় ভঙ্গ করার জন্য। তো সেইটি যাতে না ঘটে, সেটি হবে কথা। এবং আপনার দুর্নীতি দমন না করতে পারলে আসলে রাজনীতিকদেরও ব্যর্থতা, এবং রাজনীতিকদের যে আপনার আহ ক্ষমতায় টিকে থাকা জনসেবা, সেই সমস্ত গুলোও তো আপনার হয়ে উঠবে না যদি দুর্নীতিকে দমন করতে না পারেন। কাজেই সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকার দরকার। পাশাপাশি আপনার যারা সরকারে থাকবেন, শুধু সেইটাই নয়, বিরোধী দলের থেকেও আপনার ভূমিকা পালন করার আছে, এই দুর্নীতি বিরোধী ভূমিকা। হ্যাঁ, যারা বিরোধী দলে থাকবেন তারা যদি সংসদে সেরকম ভাবে প্রশ্ন তুলতে পারেন, তাহলে কিন্তু খুব আপনার কার্যকরভাবে দুর্নীতি দমন সংস্থাকেও জবাবদিহির আওতায় আনা যায় যে তারা কি করছে, এবং জনসচেতনতাও আনা যায়, এবং সরকারে প্রশাসনে একটা চাপও সৃষ্টি হয় দুর্নীতি বিরোধী। মহিদুল ইসলাম, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্নীতি দমন কমিশনের দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন। এতক্ষণ তার সাথে আমরা আলোচনা করছিলাম।